আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে এলাম। করছি অষ্টম শ্রেণী গণিত প্রভা অধ্যায় 16। অধ্যায় 16তে কী আছে? ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। কোষে দেখি 16.1। গত ক্লাসে আমরা 9 পর্যন্ত কষেছিলাম। আজকের কষব 10, 11 এবং 12। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারো। এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারো। তাহলে প্রথমে 10-এর দাগে কী আছে দেখো। ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি এবং বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ এবিসি সমান কোণ এডিসি। তাহলে দেখো ছবিটা আমরা প্রথমে অঙ্কন করে নিয়েছি। এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল এবং সি বিন্দু দিয়ে এ বির সমান্তরাল সরলরেখা আমরা অঙ্কন করেছি বি এর সমান্তরাল। তাহলে এখানে প্রথমে প্রদত্ত এটা 10 প্রদত্ত, তাহলে প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসির সমান্তরাল এডি এবং বি এর সমান্তরাল সিডি অঙ্কন করলাম। পরস্পর ডি বিন্দুতে ছেদ করল। প্রমাণ করতে হবে বা প্রামাণ্য কোণ এ বি সি সমান কোণ এ ডিসি, মানে এই কোণটা সমান এই কোণটা আমাদের প্রমাণ করতে হবে। এইবার দেখো আমরা প্রথমে তাহলে প্রমাণটা করে নিয়েছি। খুব ছোট্ট প্রমাণ হবে এটা, মন দিয়ে একটু দেখো তোমরা। তাহলে দেখো আমরা বলতে পারি কি এডি সমান্তরাল বিসি অঙ্কন অনুসারে, তাহলে এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক, তাহলে দেখো এই কোণটা সমান এই কোণটা, কিন্তু এরা একান্তর কোণ। তাহলে কোণ ডিএসি সমান কোণ এসিবি একান্তর। আবার দেখো বলেছে কি না এবি সমান্তরাল সিডি, আবার এবি সমান্তরাল সিডি এবং এসি ভেদক। তাহলে আমরা তখন বলতে পারি কি এই কোণটা সমান এই কোণটা একান্তর। তাহলে কোণ বিএসি সমান একান্তর কোণ এসিডি। তাহলে দেখো আমরা এ কোণটা সমান এ কোণটা বললাম। এবার ত্রিভুজের দেখো, তাহলে দুটো ত্রিভুজ আছে এখানে দেখো। তাহলে ত্রিভুজ
এ বি সি এবং ত্রিভুজ এসিডি এর মধ্যে কোণ ডিএসি সমান কোণ এসিবি এবং কোণ বিএসি সমান কোণ এসিডি। এ কোণটা সমান এ কোণটা, এ কোণটা সমান এ কোণটা। তাহলে দেখো বাকি থাকলো কিন্তু এই কোণটা, তাহলে এ কোণটা সমান এ কোণটা, এ কোণটা সমান এ কোণটা যদি হয় তাহলে তৃতীয় কোণটি সমান হবে। তাহলে অতএব কোণ এ বি সি সমান কোণ এডিসি প্রমাণিত। এবার 11 দাগটি দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। তাহলে দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি, তাহলে এটা 11 দাগ। তাহলে প্রদত্ত কি আছে? প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিও ও সিও পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি? দেখো প্রমাণ করতে হবে এই যে বিওসি কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি, হাফ অফ কোণ বিএসি। এবার দেখো তাহলে প্রমাণ আমরা করি, এসো। ত্রিভুজ এবিসি, এটা ত্রিভুজের মানে ত্রিভুজের চিহ্ন, তাহলে ত্রিভুজ এই ত্রিভুজটা ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি মানে এই কোণটা যুক্ত কোণ এসিবি যুক্ত কোণ বিএসি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি, ধরো হাফ অফ এবিসি যুক্ত হাফ অফ এসিবি যুক্ত হাফ অফ বিএসি। তাহলে প্রত্যেকটা কোণের মান যদি হাফ করে দিই তাহলে এখানেও হাফ হয়ে যাবে। তাহলে 2 নং তাহলে 90 সমান কত? 90 ডিগ্রি। এবার দেখো হাফ অফ এ বি সি যুক্ত হাফ অফ এসিবি সমান 90 ডিগ্রি মাইনাস এটা এধারে চলে গেলে হাফ অফ বিএসি, হাফ অফ বিএসি। তাহলে এই ত্রিভুজটা আমরা দেখলাম। দেখো আবার তাহলে আবার ত্রিভুজ বিওসি
মানে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ বিওসি রে সি এর এ কোণটা যুক্ত এ কোণটা যুক্ত এ কোণটা সমান 180 ডিগ্রি হবে। তাহলে কোণ বিওসি যোগ কোণ ওবিসি যোগ কোণ ওসিবি, মানে এই কোণটা এই কোণটা এই কোণটা সমান কত? 180 ডিগ্রি। এবার দেখো তাহলে কোণ বিওসি, এবার একটা জিনিস লক্ষ্য করো, কোণ বিওসি সমান হাফ অফ কোণ ওবিসি সমান হাফ অফ এবিসি। কেন? এইটা সমদ্বিখণ্ডক, এইটা ওবি সমদ্বিখণ্ডক হওয়ার জন্য তাহলে লিখতে পারি এটা সমান এই কোণটা সমান এই কোণটা, যেহেতু এই কোণটা সমান এই কোণটা তাহলে ওবিসির জায়গায় লিখতে পারি হাফ অফ এবিসি এবিসি। আবার এটার জায়গায় লিখতে পারি কি হাফ অফ এসিবি। অনুরূপভাবে দেখো এটা সমদ্বিখণ্ডক, তার মানে এ কোণটা সমান এ কোণটা, তাহলে কোণ ওসিবি সমান কি লিখতে পারি হাফ অফ এসিবি সমান কত? 180 ডিগ্রি। তাহলে দেখো যেটা বললাম সেটা এবারে, তাহলে দেখো কোণ বিওসি সমান, তাহলে দেখো 180 ডিগ্রি, এ দুটো যদি এধারে নিয়ে চলে আসি তাহলে হাফ অফ কোণ এবিসি যুক্ত হাফ অফ কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস, এবার দেখো এইটা সমান আমরা এখানে কি বের করে রেখেছি, দেখো এই যে হাফ অফ এবিসি এবং হাফ অফ এসিবি, এটা হাফ অফ, তাহলে হাফ অফ এবিসি হাফ অফ এসিবি সমান আমরা কি বের করে রেখেছি ওইটা বসাবো আমরা। তাহলে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বিএসি, এইটার জায়গায় তার মানটা বসিয়ে দিলাম, এই যে তার মানটা বসিয়ে দিলাম এইটার জায়গায় এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো সমান সমান, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এটা মাইনাসে মাইনাসে প্লাস হাফ অফ বিএসি, তাহলে সমান সমান 180 থেকে 90 গেলে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। আমাদের প্রমাণ করতে কি বলা ছিল? কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি, তাহলে বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি, তাহলে প্রমাণিত। এবার 12 দাগটা দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বিএসি। তাহলে দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি, এখানে যেটা বলেছে সেইভাবে অনুযায়ী ছবিটি অঙ্কন করেছি। তাহলে প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এবং কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে
কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বিএসি। দেখো এবিসি ত্রিভুজ, এই যে এই কোণটার বহিঃসমদ্বিখণ্ডক এটা, আর এই কোণটার বহিঃসমদ্বিখণ্ডক এটা। এবার আমাদের প্রমাণ করতে কি বলেছে না, প্রমাণ করতে বলেছে এই কোণটার সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এই কোণটা, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এই কোণটা, এটা এ কোণ। এবার দেখো এটি নাম দিলাম ডি, এটা নাম দিলাম ই, তাহলে প্রমাণ। তাহলে দেখো ত্রিভুজ, এই যে ত্রিভুজ এবিসি, এবিসি এর বহিস্থ কোণ ডিবিসি। এবার দেখো বহিস্থ কোণ এবিসি এর ডিবিসি বহিস্থ কোণ। তাহলে দেখো আমরা কি জানি, কোণ বহিস্থ ডিবিসি সমান এ কোণটা যুক্ত এ কোণটা, তাহলে কোণ বিএসি যোগ কোণ এসিবি। আবার দেখো কোণ ডিবিসি সমান এ কোণটা যুক্ত এ কোণটা, মানে এই কোণটা যুক্ত এই কোণটা, তাহলে ও কোণ ও বিডি যুক্ত কোণ ও বিসি, ওবিডি যুক্ত কোণ ওবিসি। আবার দেখো কোণ ডিবিসি সমান 2OBC। কেন না, যেহেতু কোণ ওবিডি সমান কোণ ওবিসি, মানে এ কোণটা সমান এ কোণটা, কারণ এটা সমদ্বিখণ্ডক, তাই এ কোণটা সমান এ কোণটা বলেছে। আবার দেখো ডিবিসি সমান কি বলেছি আমরা, বিএসসি যুক্ত এসিবি, তাহলে এই ডিবিসির জায়গায় আমরা এটা বসিয়ে দিই, একটু উল্টে ধার থেকে, তাহলে 2OBC সমান কোণ বিএসি যোগ কোণ এসিবি। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। আবার দেখো অনুরূপভাবে ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ হচ্ছে বিসি, বহিস্থ কোণ বিসি, তাহলে বিসি সমান আমরা কি লিখতে পারি, এই কোণটা যুক্ত এই কোণটা আমরা লিখতে পারি। তাহলে দেখো আবার ত্রিভুজ এবিসি, তাহলে এবিসি এর বহিস্থ কোণ এই যে বিসিই, এবার দেখো বিসি বহিস্থ কোণ বিসি মানে এই কোণটা তাহলে এই কোণটা সমান এই কোণটা যুক্ত এই কোণটা, তাহলে অতএব কোণ বিসিই সমান 7 উপপাদ্য অনুসারে কোণ এবিসি যোগ কোণ বিএসি। এবার দেখো আবার বিসিই সমান এ কোণটা যুক্ত এ কোণটা, কারণ এটা সমদ্বিখণ্ডক এ কোণটা যুক্ত এ কোণটা, এবার এ কোণটা সমান এ কোণটা, এ কোণটা সমান এ কোণটা, আর এ কোণটা যুক্ত এ কোণটা সমান বিসিই কোণ, তাহলে কোণ বিসিই সমান কোণ ওসিবি
যুক্ত কোণ OCE, কোণ BCE সমান 2OCB। কেন না, দেখো যেহেতু কোণ OCB সমান কোণ OCE, মানে এই কোণটা সমান এই কোণটা বলে লিখলাম তাই। আবার দেখো BCE সমান কি লিখছি আমরা, তাহলে ABC যুক্ত BAC, তাহলে এটার জায়গায় লিখে দিতে পারি, তাহলে 2OCB সমান এটার জায়গায় তাহলে এটা লিখবো আমরা, কোণ ABC যুক্ত কোণ BAC। তাহলে এটাকে দিলাম আমরা 2 নম্বর। তাহলে দেখো এখানে 1 নম্বর 2 নম্বর, তাহলে 1 নম্বর যোগ 2 নম্বর করে পাই, তাহলে 2OBC যোগ 2OCB সমান এটা কি কোণ BAC যোগ ACB যোগ ABC যোগ BAC। এবার দেখো BAC ACB এবং ABC, তাহলে ABC ACB BAC ত্রিভুজের 3টা কোণ, এটা একটা কোণ এটা একটা কোণ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে সমান কত 180 ডিগ্রি। আর প্লাস কি থেকে গেল না কোণ BAC, তাহলে এবার দেখো তাহলে এই দুইটা যদি আমরা কমন নিই, তাহলে ভেতরে পড়ে থাকবে কোণ OBC যুক্ত কোণ OCB সমান 180 ডিগ্রি প্লাস কোণ BAC, বা তাহলে কোণ OBC যোগ কোণ OCB, এটা এধারে চলে এলে এই যে 2 হয়ে যাবে, আর 180 ডিগ্রি প্লাস কোণ BAC সমান এটা কাটলে কত 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ BAC। এটা এইখানে আমরা রাখলাম। আবার দেখো ত্রিভুজ OBC, এই যে দেখো ত্রিভুজ OBC মানে এই ত্রিভুজটার এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত এই কোণটা সমান 180 ডিগ্রি, তাহলে সেটা লিখিয়ে এসো, ত্রিভুজ OBC এর কোণ OBC যোগ কোণ OCB যোগ কোণ BOC সমান কত 180 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে তাহলে OBC যুক্ত OCB যুক্ত BOC সমান কত 180 ডিগ্রি, তাহলে আমরা যে কোণ BOC সমান কত 180 ডিগ্রি মাইনাস কোণ OBC যোগ কোণ OCB। এবার দেখো তাহলে কোণ BOC সমান 180 ডিগ্রি মাইনাস, তাহলে OBC কোণ OBC কোণ OCB, তার জায়গায় এই মানটা বসিয়ে দেবো। এই যে দেখো OBC যুক্ত OCB এর মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে মানটা বসিয়ে দিলে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ BAC সমান সমান তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস প্লাসে মাইনাস হাফ অফ BAC, তাহলে সমান সমান 180 তাহলে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ BAC। তাহলে দেখো বা এগুলো দিয়ে দাও BOC কোণ BOC, বা দিতে পারো নাও দিতে পারো তা প্রমাণের ক্ষেত্রে। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে কি বলেছে, কোণ BOC সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ BAC,
আমরা এখানে পেলাম কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিওসি, তাহলে প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।